Welcome my students and friends. It's your own YouTube channel একাগ্রতা ক্লাসেস। দেখো তোমরা যারা CCF সেমিস্টার 2 আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি বিকম পড়ছো তাদের মার্চ মাস থেকে আমাদের অনলাইন অফলাইন দুটো ক্লাসই স্টার্ট হয়ে গেছে। তো দেখবে তোমরা মেটেরিয়াল চ্যাপ্টার এবং ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের কিছু ভিডিওগুলো ইউটিউবে ফ্রি কন্টেন্ট এবং একাগ্রতার অ্যাপেও ফ্রি কন্টেন্ট হিসেবে আপলোড করা আছে। মেটেরিয়ালের আর যে 6টা ক্লাস ছিল সেটা যেহেতু আমাদের পেড কন্টেন্ট তাই একাগ্রতার অ্যাপে তোমরা পেয়ে যাবে, কোর্স পারচেস করলে পেয়ে যাবে। আর আজকে চলে এসেছি আমি কস্ট শিটের ইন্ট্রোডাকশন ক্লাস নিয়ে। এটারও কিন্তু ইন্ট্রোডাকশন ক্লাস বা কনসেপ্ট ক্লিয়ারেন্স ক্লাস যেটা থাকে সেটা ইউটিউবে ফ্রি কন্টেন্ট হিসাবে থেকে যাবে এবং অ্যাপেও তোমরা ফ্রি কন্টেন্ট হিসাবে পেয়ে যাবে। কিন্তু পরবর্তীতে এর যে বাকি ক্লাসগুলো আছে সেগুলো পেতে গেলে অবশ্যই তোমাকে আমাদের কোর্সটা পারচেস করতে হবে। সমস্ত সাবজেক্টের কোর্স মাত্র 1499-এ তোমরা পেয়ে যাচ্ছ 1499 টাকায়। বাংলা ভাষায় সমস্ত সাবজেক্ট তোমাদের পড়ানো হবে বিভিন্ন এক্সপার্ট টিচারের দ্বারা। তারা তাদের ইন্ডিভিজুয়াল সাবজেক্ট পড়িয়ে থাকবে। আমি যেমন কমার্সের সাবজেক্টগুলো পড়াই, অন্য টিচাররা এইসি ইংলিশ বা তোমাদের যেগুলো থাকে এনভায়রনমেন্টাল স্টাডিজ, সিভ্যাক, এগুলো বিভিন্ন টিচাররা বিভিন্ন সাবজেক্ট পড়িয়ে থাকবে। তাই এই কোয়ালিটি টিচিং পেতে গেলে অবশ্যই তোমরা আমাদের কোর্সটা পারচেস করো। মাত্র 1499 1499 টাকায় পুরো কোর্সটা তোমরা পেয়ে যাচ্ছ সমস্ত সাবজেক্টের বিকমের। এবং তার সাথে তোমরা যেটা আমাদের ইবুক মানে পিডিএফটা পুরোপুরি ফ্রিতে পেয়ে যাচ্ছ। যারা হার্ড কপি বুক নেবে তাদের জন্য আরও এক্সট্রা 500 রুপিস দিতে হবে শুধুমাত্র ওই হার্ড কপির জন্য। সমস্ত সাবজেক্টের যে কটা সাবজেক্ট তোমাদের রয়েছে, তাই আর বেশি ভাবনা চিন্তা না করে যারা এখনও কোথাও ক্লাস নাওনি ইমিডিয়েটলি ক্লাস নিয়ে নাও। এবং সবথেকে হেল্পফুল হবে আনরেকর্ডেড টাইম তোমরা রিভিশন করতে পারবে। রেকর্ডেড ক্লাসগুলো তোমাদের অ্যাপে থেকে থাকবে। তুমি তোমার কমফোর্টেবল টাইমে নিজের পছন্দ মতো টাইমে নিজের সময় মতো যখন খুশি ভিডিওগুলো দেখতে পারবে। এবং টিল তোমার এক্সাম সেকেন্ড সেমিস্টারের যতদিন না এক্সাম হচ্ছে তুমি আনলিমিটেড টাইম 10 বার 20 বার 50 বার তুমি এই ভিডিওগুলো দেখতে পারবে। তাই আর বেশি দেরি না করে আমাদের ক্লাসটা অবশ্যই নিয়ে নাও। দেখা যাক পরবর্তী যে চ্যাপ্টারটা আমি কস্ট শিট আজকে তোমাদের করাবো সেই কস্ট শিট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমত বলে রাখি কস্ট শিট জিনিসটা কী। কস্ট শিট জিনিসটা হচ্ছে কোনো একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি একটা প্রোডাক্ট রেডি করবে, সেই প্রোডাক্ট রেডি করতে গেলে তার যাবতীয় যা খরচ পড়ে সেটা একটা জায়গায় নিয়ে আসাটাকেই বলা হয় কস্ট শিট। অর্থাৎ সাপোজ তুমি একটা ব্যাগ তৈরি করবে, একটা স্কুল ব্যাগ তৈরি করবে। স্কুল ব্যাগ তৈরি করতে গেলে কী কী জিনিস লাগবে? প্রথমত হচ্ছে মেটেরিয়াল লাগবে, লেদার যেটাকে কাঁচামাল আমরা বলি মেটেরিয়াল। তারপর হচ্ছে লেবার লাগবে, লেবার মানে যে ওয়ার্কাররা কাজ করবে তাদের মজুরি। এছাড়া থাকবে এক্সপেন্সেস বা সেটাকে বলা হয় ওভারহেড। এই কতগুলো জিনিস নিয়ে আমাদের একটা কস্ট শিট তৈরি হবে। এইবারে এই কস্ট শিটটা কীভাবে তৈরি করতে হয় সেটার সম্পর্কে তো অবশ্যই আমরা শিখব। প্রথমত আমরা জানব যে কস্ট শিটের যে কস্টগুলো রয়েছে, মানে কস্ট মানে এখানে খরচ বা এক্সপেন্সেস, সেগুলোকে কিভাবে ভাগ করা হচ্ছে। এলিমেন্ট ওয়াইজ যে কস্ট রয়েছে, এলিমেন্ট ওয়াইজ খরচকে 3টে ভাগে ভাগ করা যায়: মেটেরিয়াল, লেবার, এক্সপেন্সেস। ফাংশন ওয়াইজ বা কাজের ভিত্তিতে আবার কস্টকে 4টে ভাগে ভাগ করা যায়: ম্যানুফ্যাকচারিং কস্ট, অ্যাডমিনিস্ট্রেশন কস্ট, সেলিং ডিস্ট্রিবিউশন কস্ট অ্যান্ড রিসার্চ ডেভেলপমেন্ট কস্ট। বিহেভিয়ার ওয়াইজ অর্থাৎ কীরকম বিহেভিয়ার করছে সেই অনুযায়ী কস্ট শিটকে আবার 3টে ভাগে ভাগ করা যায়: ভেরিয়েবল যেটা হচ্ছে প্রোডাকশান বাড়ার সাথে সাথেই কস্টটা বেড়ে যাবে বা প্রোডাকশান কমার সাথে সাথেই কস্টটা কমে যাবে, এটাকে বলা হবে ভেরিয়েবল কস্ট। নেক্সট চলে আসবো ফিক্সড কস্ট, যেটা তুমি প্রোডাকশান বাড়াও বা প্রোডাকশান কমিয়ে দাও ফিক্সড কস্টের কোনো পরিবর্তন ঘটবে না। নেক্সট চলে আসছি সেমি ভেরিয়েবল কস্ট, যার একটা পোর্শন হচ্ছে ফিক্সড আর একটা পোর্শন হচ্ছে ভেরিয়েবল। তাহলে এটা হয়ে গেল তোমার সেমি ভেরিয়েবল কস্ট। অন দ্য বেসিস অফ নর্মালিটির দিক থেকে কস্টকে আমরা দুটো ভাগে ভাগ করি: নর্মাল কস্ট, অ্যাবনর্মাল কস্ট। তো কস্টের ক্লাসিফিকেশান মোটামুটি 4টে দিক থেকে: এলিমেন্ট ওয়াইজ,
ফাংশন ওয়াইজ, বিহেভিয়ার ওয়াইজ, নর্মালিটি ওয়াইজ। এলিমেন্ট ওয়াইজ 3টে, মেটেরিয়াল, লেবার, এক্সপেন্সেস। ফাংশন ওয়াইজ 4টে, ম্যানুফ্যাকচারিং, অ্যাডমিনিস্ট্রেশন, সেলিং, ডিস্ট্রিবিউশন, রিসার্চ, ডেভেলপমেন্ট। বিহেভিয়ার ওয়াইজ 3টে, ভেরিয়েবল, ফিক্সড অ্যান্ড সেমি ভেরিয়েবল। নর্মালিটির দিক থেকে 2টো, নর্মাল আর অ্যাবনর্মাল। এবার দেখো এলিমেন্ট ওয়াইজ যে কস্ট রয়েছে তার 3টে পার্ট ছিল, মেটেরিয়াল, লেবার, এক্সপেন্সেস। এই মেটেরিয়ালের মধ্যে ছিল ডাইরেক্ট মেটেরিয়াল, ইনডাইরেক্ট মেটেরিয়াল। ডাইরেক্ট মেটেরিয়ালটা হবে তোমার প্রাইম কস্ট। প্রাইম কস্ট মানে হচ্ছে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় হচ্ছে সেই জিনিসটা যেটা ছাড়া তুমি প্রোডাক্ট তৈরি করতেই পারবে না। তার মধ্যে একটা হলো ডাইরেক্ট মেটেরিয়াল, আরেকটা হলো ডাইরেক্ট লেবার, আর একটা হলো ডাইরেক্ট এক্সপেন্সেস। এই তিনটে হচ্ছে তোমার প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়, অর্থাৎ মেটেরিয়ালের ডাইরেক্ট, লেবারের ডাইরেক্ট এবং এক্সপেন্সেসের ডাইরেক্ট। এই তিনটেই হচ্ছে তোমার মুখ্য ব্যয়। এবার হচ্ছে যতগুলো ইনডাইরেক্ট রয়েছে, ইনডাইরেক্ট মেটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার আর ইনডাইরেক্ট এক্সপেন্সেস, এগুলোকে প্রত্যেক কটাকে আমরা বলবো ওভারহেড বা উপরি ব্যয়। অর্থাৎ মুখ্য ব্যয় ছাড়া আর যে সমস্ত খরচ হয় তাকে বলা হয় উপরি ব্যয়। প্রাইম কস্টের বাংলা আমি কি বলেছি? মুখ্য ব্যয়। তেমনটা ওভারহেডের বাংলা হচ্ছে উপরি ব্যয়। নেক্সট, ওভারহেডকে আবার 3টে ভাগে ভাগ করা যায়। ফ্যাক্টরি ওভারহেড অর্থাৎ কারখানা সংক্রান্ত যে উপরি ব্যয়, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড অর্থাৎ অফিসে যে সমস্ত খরচ হয়, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড অর্থাৎ প্রোডাক্টটা সেলস করতে গিয়ে যে সমস্ত খরচ হয়। এইটা হলো তোমাদের এলিমেন্টস ওয়াইজ কস্টের যে ক্লাসিফিকেশান। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এটা ভালো করে তোমরা বাড়িতে একবার স্টাডি করে নিও। আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি, রিড করে নিও। কোনো রকম প্রবলেম হলে আমাকে অবশ্যই আবার জিজ্ঞেস করবে। নেক্সট আমরা দেখে নেব যে কস্ট শিটটা কীভাবে তৈরি করতে হয়, তার যে প্রোফর্মা বা ফরম্যাট রয়েছে। দেখো প্রথম কাজ হবে আমাদের, দেখো কস্ট শিটের প্রোফর্মাটা ঠিক এরকম দেখতে হবে। পার্টিকুলার্স, অ্যামাউন্ট দুটো ছক করবে, একদম প্লেন পার্টিকুলার রুপিস। প্রথম কাজ হচ্ছে আমাদের র মেটেরিয়াল কনজিউমটাকে খুঁজে বের করা। র মেটেরিয়াল কনজিউম বলতে কি বোঝো না, কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে ঠিক যত টাকার র মেটেরিয়াল লেগেছে সেটাকে আমরা বলবো র মেটেরিয়াল কনজিউম। সেটা বের করার যে নির্দিষ্ট ফরম্যাট বা পদ্ধতি বা ফর্মুলা যেটাই বলো রয়েছে, সেটা হচ্ছে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল। এই যে র মেটেরিয়াল শুরু থেকে তোমার গোডাউনে, র মেটেরিয়াল মানে জানো তোমরা কাঁচামাল, শুরু থেকে গোডাউনে কত রয়েছে, কত টাকার র মেটেরিয়াল পারচেস করছো, তার সাথে ক্যারেজ ইনওয়ার্ড বা ফ্রেট চার্জেস মানে গাড়ি ভাড়া, তার থেকে লেস ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল বিয়োগ করে দেবো, করলে চলে আসবে র মেটেরিয়াল কনজিউম। তাহলে আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে র মেটেরিয়াল কনজিউমটাকে খুঁজে বের করা। তার ফর্মুলা কি না, ওপেনিং স্টক প্লাস পারচেস প্লাস ওই রিলেটেড যদি কোনো এক্সপেন্সেস থাকে মাইনাস ক্লোজিং স্টক। এই অর্ডারে তোমরা যদি করে নাও, প্রথম কথা তোমরা র মেটেরিয়াল কনজিউমটা পেয়ে যাবে। পরবর্তী লক্ষ্য হচ্ছে আমাদের ডাইরেক্ট ওয়েজেস আর ডাইরেক্ট এক্সপেন্সেস খুঁজে বের করা। যখনই আমরা র মেটেরিয়াল কনজিউম প্লাস ডাইরেক্ট ওয়েজেস প্লাস ডাইরেক্ট এক্সপেন্সেস করে ফেলতে পারবো, সেই সময় আমরা বলতে পারবো ওটাকে প্রাইম কস্ট বা প্রাইম কস্টের বাংলা আমি তোমাদের বলেছি মুখ্য ব্যয়, যেটা ছাড়া আমাদের প্রোডাক্টটা তৈরি পসিবল নয়। যে সমস্ত খরচগুলো ছাড়া আমাদের প্রোডাক্ট তৈরি পসিবল নয়, সেই সমস্ত খরচগুলোকে আমরা কি বলি, প্রাইম কস্ট। তো র মেটেরিয়াল কনজিউমের পরে অঙ্কে তোমাদের ডাইরেক্ট ওয়েজেস, এর সাথে যদি আউটস্ট্যান্ডিং থাকে ডাইরেক্ট ওয়েজেসের সাথে আউটস্ট্যান্ডিংটা অ্যাড করে নেবে। আর ডাইরেক্ট এক্সপেন্সেস, তার আরেকটা নাম হচ্ছে চার্জেবল এক্সপেন্সেস। এই সমস্তগুলো যোগ করলে তোমার প্রাইম কস্ট চলে আসবে। এর পরবর্তী হেড হচ্ছে আমাদের ফ্যাক্টরি ওভারহেড, অর্থাৎ ফ্যাক্টরি সংক্রান্ত যে সমস্ত খরচগুলো রয়েছে, যে সমস্ত খরচ খরচাগুলো ফ্যাক্টরিতে হয়ে থাকে, যেমন ইনডাইরেক্ট মেটেরিয়াল, ইনডাইরেক্ট ওয়েজেস, ইনডাইরেক্ট এক্সপেন্সেস, ফিউয়েল, গ্যাস, পাওয়ার এক্সেট্রা। দেখো এই প্রত্যেকটা খরচই কিন্তু তোমার ফ্যাক্টরির মধ্যে হবে। ফ্যাক্টরি লাইটিং, লুজ টুলস, depreciation and repairs to factory machinery, cost of water and gas supply, salary of works director, তারপর হচ্ছে নর্মাল আইডল টাইম ওয়েজেস, হলেজ অফ মেশিনারি অ্যান্ড ক্যারেজ, এগুলোর থেকে লেস সেল অফ স্ক্র্যাপ করে দেবে। যেটা আসবে সেটা হচ্ছে তোমার ফ্যাক্টরি ওভারহেড। এবারে ওপরে আমাদের অলরেডি প্রাইম কস্টের টাকাটা ছিল। প্রাইম কস্ট আর কিছুই নয়, র মেটেরিয়াল কনজিউম প্লাস ডাইরেক্ট ওয়েজেস প্লাস ডাইরেক্ট এক্সপেন্সেস। সেই প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড আমরা যোগ করব,
চলে আসবে আমাদের ফ্যাক্টরি কস্ট, বাট বিফোর অ্যাডজাস্টিং ডব্লিউআইপি। ডব্লিউআইপির পুরো কথা নিচে দেওয়া থাকবে, তাও আমি তোমাদের বলে দিই ডব্লিউআইপি মানে ওয়ার্ক ইন প্রোগ্রেস, অর্থাৎ যে কাজটা এখনো চলছে, কমপ্লিট হয়নি। এর সাথে আমরা অ্যাড ওপেনিং ডব্লিউআইপি বলবো আর লেস ক্লোজিং ডব্লিউআইপি করবো। করার পরে যেটা চলে আসবে সেটাও ফ্যাক্টরি কস্ট, বাট আফটার অ্যাডজাস্টিং ডব্লিউআইপি। নেক্সট পরবর্তী স্টেপ হবে আমাদের অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, যার মধ্যে থাকবে স্টাফ স্যালারি, অডিটর ফিস, ডেপ্রিসিয়েশন অন অফিস ফার্নিচার, ডাইরেক্টরস রেমুনারেশন, ম্যানেজার স্যালারি, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, ব্যাংক চার্জেস আর expenses of staff car, office lighting, depreciation and repairs for office building, legal expenses, traveling expenses, telephone expenses, directors meeting expenses, অর্থাৎ অফিস সংক্রান্ত যাবতীয় খরচকে আমরা এক জায়গায় করব, সেটাকে যোগ করে বাইরে নিয়ে যাব। ওপরে আমাদের ফ্যাক্টরি কস্ট ছিল, তার সাথে যোগ করলে যেটা চলে আসবে কস্ট অফ প্রোডাকশন, যে জিনিসটা তৈরি করলাম তার কস্ট। এর সাথে ওপেনিং ফিনিশ গুডস অ্যাড করব, ক্লোজিং ফিনিশ গুডস লেস করব, পরে যেটা চলে আসবে সেটাকে আমরা বলবো কস্ট অফ গুডস সোল্ড। নেক্সট পরবর্তী কাজ আমাদের সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডগুলো যোগ করে নেওয়া। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের মধ্যে কী কী আছে দেখো, সেলিং এক্সপেন্সেস, প্যাকিং মেটেরিয়াল, ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, ক্যারেজ আউটওয়ার্ড, লাইটিং অফ শোরুম, সেলসম্যান স্যালারি, রেন্ট অফ শোরুম বিল্ডিং, ব্রাঞ্চ অফিস এক্সপেন্সেস, ডেপ্রিসিয়েশন অন ডেলিভারি ভ্যান, রেন্ট অফ ওয়্যার হাউস, entertainment expenses, market research expenses, salary of marketing manager, advertisement expenses, insurance of warehouse, free sample gift, etc. এই সমস্ত এক্সপেন্সেসগুলোকে যোগ করে আমরা বাইরে নিয়ে চলে যাব কস্ট অফ গুডস সোল্ডের সাথে, এগুলো অ্যাড করব, চলে আসবে কস্ট অফ সেলস। তারপরে আমরা প্রফিটটাকে যোগ করে দিলে যেটা চলে আসবে সেলস। দেখো এই প্রোফর্মাটা তোমাদের কোনো রকম মুখস্থ করতে হবে না, তোমাদের যখন অঙ্ক হবে তার আগে একবার দুবার করে পড়ে নেবে। কোনো নতুন আইটেম আসলে পেজ উল্টে ফর্মুলাটা খালি দেখে নেবে, ফর্মুলা তোমাদের বা প্রোফর্মা তোমাদের মাথার মধ্যে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে। তো বেশি এই এত বড় প্রোফর্মা দেখে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। নেক্সট ইম্পর্টেন্ট কিছু নোটস রয়েছে, সাম এক্সপেন্সেস হুইচ আর নট কনসিডারেশন ইন কস্ট শিট। এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা তোমার কস্ট শিটের মধ্যে যে সমস্ত এক্সপেন্সেসগুলোকে নেওয়া হবে না সেগুলো সম্পর্কে এখানে লেখা রয়েছে। এক্সপেন্সেস হতে পারে বা লস হতে পারে, যেমন ব্যাড ডেট, ইন্টারেস্ট অন লোন, প্রিলিমিনারি এক্সপেন্সেস, ডোনেশন অ্যান্ড চ্যারিটিজ, ডিভিডেন্ড পেড, ট্রান্সফার টু এনি ফান্ড, লস অন সেল অফ অ্যাসেটস। এগুলো ছাড়া আর কি রয়েছে দেখো, প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেট, ইনকামও হতে পারে সেটাও কিন্তু নেবে না, গুডউইল রিটেন অফ, ইনকাম ট্যাক্স পেড, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স পেড, পেনাল্টি অ্যান্ড এটা ফাইন্স হবে, পেনাল্টি অ্যান্ড ফাইন্স, কস্ট অফ ইস্যু অফ শেয়ার এক্সেট্রা। এই যে এতগুলো এক্সপেন্সেসের কথা বা ইনকামের কথা বলা হলো, সেগুলো কোনোটাই কিন্তু কস্ট শিটে আমরা কনসিডার করব না। সুতরাং এই ইম্পর্টেন্ট টপিকটা কিন্তু ভালো করে দেখে নিতে হবে। এরপরে দেখো 2 নম্বর নোটস বলে কি লেখা আছে, অ্যাবনর্মাল লস অফ মেটেরিয়াল। ভালো করে দেখো, অ্যাবনর্মাল লস অফ মেটেরিয়াল শুড বি ডিডাক্টেড মানে মাইনাস করতে হবে ফ্রম র মেটেরিয়াল কনজিউম। যখন তুমি র মেটেরিয়াল কনজিউম করবে তখন যদি অঙ্কে অ্যাবনর্মাল লস জিনিসটা থাকে, তাহলে কিন্তু তোমাদের র মেটেরিয়াল কনজিউম করার আগে ওটাকে মাইনাস করে দিতে হবে। ওই সময় ফর্মুলাটা এরকম হয়ে যাবে, ওপেনিং স্টক প্লাস পারচেজ প্লাস যদি ওই রিলেটেড কোনো এক্সপেন্সেস থাকে, অর্থাৎ ফ্রেড ইন্স্যুরেন্স, ফ্রেড চার্জেস, ক্যারিং ওয়ার্ড এক্সেট্রা, তার থেকে ক্লোজিং স্টক মাইনাস করো, তার সাথে মাইনাস করে দেবে অ্যাবনর্মাল লস অফ মেটেরিয়াল, করে দিলে যেটা চলে আসবে সেটা হয়ে যাবে তোমার র মেটেরিয়াল কনজিউম। দেখো ডব্লিউআইপি আমি বলেছিলাম নিচে দেওয়া থাকবে, ডব্লিউআইপির ফুল ফর্ম ওয়ার্ক ইন প্রোগ্রেস। নেক্সট দেখো যে পুরো ফর্মুলাটা সেটা ইকুয়েশনের আকারে দেওয়া রয়েছে, পুরো প্রোফর্মাটা। প্রাইম কস্ট সেটা হচ্ছে র মেটেরিয়াল কনজিউম প্লাস ডাইরেক্ট ওয়েজেস প্লাস ডাইরেক্ট এক্সপেন্সেস। সেই প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করে দিলে আমরা কি পেয়ে যাচ্ছি, ফ্যাক্টরি কস্ট। আবার সেই ফ্যাক্টরি কস্টের সাথে অফিস অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড যোগ করছি, আমরা পেয়ে যাচ্ছি কস্ট অফ প্রোডাকশন। সেই কস্ট অফ প্রোডাকশনের সাথে ওপেনিং ফিনিশ গুডস অ্যাড করছি, ক্লোজিং ফিনিশ গুডস লেস করছি, করলে আমরা পেয়ে যাচ্ছি কস্ট অফ গুডস সোল্ড। সেই কস্ট অফ গুডস সোল্ডের সাথে সেলিং এক্সপেন্সেস অ্যাড করছি, চলে আসছে কস্ট অফ সেলস, আর তার সাথে প্রফিট আমরা যোগ করলে চলে আসবে সেলস। এই তোমাদের প্রোফর্মাটা ছিল। প্রোফর্মাটা অত্যন্ত ভালো করে তোমরা পড়ে নিও। দেখো আমি কিন্তু প্রথম থেকে শেষ অবধি তোমাদের কস্ট শিটটা বুঝিয়ে দিলাম, কস্ট শিট জিনিসটা কি বুঝিয়ে দিলাম, কস্টের ক্লাসিফিকেশান তোমাদের দেখিয়ে দিয়েছি,
কস থিটার প্রোফর্মা তোমাদের দিয়ে দিলাম, কস থিটার প্রোফর্মাটা তোমাদের বুঝিয়ে দিলাম। এরপরে আমরা কিছু বেসিক্স অঙ্ক করব, তারপরে কিন্তু আমরা কস থিটার যে ধরনের যে স্ট্যান্ডার্ডের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে সেই ধরনের অঙ্ক প্র্যাকটিস করে নেব এবং সব শেষে প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা ইয়ার্স ওয়াইজ কোয়েশ্চেন, সমস্ত 10 ইয়ার্স কোয়েশ্চেন প্র্যাকটিস করে নেব। প্র্যাকটিস করার পরে আর তোমার বিন্দুমাত্র পরীক্ষা দিতে যাওয়ার আগে এই টপিকগুলোর উপরে কোনো রকম ডাউট থাকবে না। কস থিটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এটা 15 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। শুরুতেই বলে দিচ্ছি, তোমরা যখন সেমিস্টার এন্ড এক্সাম দিতে যাবে সেকেন্ড সেমিস্টার এন্ডের, দেখবে কস থিটার অঙ্কটা 15 মার্কসে পড়ছে। সুতরাং বুঝতেই পারছো এই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট। তো ভালো করে আমি যেমন যেমন বললাম, তোমাদের ফার্স্ট টাস্ক হচ্ছে কস থিটা জিনিসটা কি আমি যেমনটা বুঝিয়ে দিলাম, ভিডিওটা দেখে নেবে। সেকেন্ড টাস্ক হচ্ছে তোমাদের কস থিটার প্রোফর্মাটা ভালো করে পড়ে নেওয়া। আমি বলেছি 1 থেকে 2 বার প্রথম রিডিং পড়ে নেবে। অঙ্ক করতে গিয়ে যদি কোনো নতুন আইটেম চলে আসে বা কোথাও আটকে যায়, আবার প্রোফর্মাটা সেই জায়গায় দেখে নেবে। তার পরবর্তী কাজ হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট যে জিনিসটা আমি বললাম, সেটা হচ্ছে যে এক্সপেন্সেসগুলো বা ইনকামগুলো কস থিটা নেওয়া হয় না সেগুলো কিন্তু একটু ভালো করে পড়ে নিও। ব্যাস, এই চ্যাপ্টার থেকে আর বিশেষ তোমাদের কিছু পড়তে হবে না। এরপরে আমরা অঙ্ক শিখব। দেখো আজকে একদম বেসিক একটা দুটো অঙ্ক শিখিয়ে দিই, একদম ইজি অঙ্ক তোমাদের শিখিয়ে দিই। দেখো এখানে বলেছে ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশান কম্পিউট, এটা কম্পিউট হবে, কম্পিউট প্রাইম কস্ট বের করতে বলেছে। দেখো এই পাশেই আমি করে দিচ্ছি। প্রাইম কস্টটা কী করে করবো আমরা না, প্রাইম কস্টটা করতে গেলে আমাদের প্রথম কথা হচ্ছে র মেটেরিয়াল কনজিউম জানতে হবে। র মেটেরিয়াল কনজিউম আমরা কী করে জানবো, দেখো প্রথমে হচ্ছে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল। ওপেনিং স্টক কত আছে, দেখো ওপেনিং স্টক রয়েছে তোমার 50,000। নেক্সট আমরা পারচেস করছি ওর সাথে, দেখো পারচেস করছি 20,000। নেক্সট ক্যারিজিন ওয়ার্ড রয়েছে, ক্যারিজিন ওয়ার্ডটা ওর সাথে প্লাস হয়ে যাবে 10,000। সরি, পারচেসটা ছিল 1,20,000, তাহলে সব কটা যোগ করলে তোমার চলে আসছে 1,80,000। এর থেকে আমরা কি মাইনাস করবো বলো, ক্লোজিং স্টক। আমি বলেছিলাম অ্যাবনর্মাল লস থাকলে মাইনাস করবে, সেটা যেহেতু নেই কিছু করার নেই, তাহলে 20,000 মাইনাস হয়ে গেল। এই যে বাইরে অ্যামাউন্টটা চলে গেল, এটাকে আমরা কি বলবো, র মেটেরিয়াল কনজিউমড। এর সাথে আমরা অ্যাড করে নেবো কি না, ডাইরেক্ট ওয়েজেস মানে প্রোডাক্টিভ ওয়েজেস, ডাইরেক্ট ওয়েজেস অ্যাড করব। ক টাকা আছে ডাইরেক্ট ওয়েজেস, 20,000। আর তার সাথে অ্যাড করব ডাইরেক্ট এক্সপেন্সেস 10,000। সব কটা যোগ করলে চলে আসবে 1,90,000 টাকা। এটাকে বলা হবে প্রাইম কস্ট। তাহলে এই ধরনের ছোট্ট ছোট্ট কয়েকটা অঙ্ক রয়েছে যেগুলো আমরা পরবর্তী ক্লাসেও শিখবো। আজকের ক্লাসটা আমার এই অবধিই থাকলো, পরবর্তী ক্লাস কিন্তু এখান থেকে আমি স্টার্ট করব। তাই বেসিক ক্লাসটা, ইন্ট্রোডাকশান ক্লাসটা তোমরা দেখে নিও। পরবর্তী ক্লাসগুলো কিন্তু তোমরা আমাদের অ্যাপে পেয়ে যাবে। তো যাদের ভিডিওটা দেখছো তারা অবশ্যই ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করো। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করো, কারণ সবে তোমাদের সেকেন্ড সেমিস্টার চলছে এবং 8th সেমিস্টার অবধি তোমাদের পড়তে হবে এবং তারপরেও কেরিয়ার গাইডেন্স প্রোগ্রাম হয় আমাদের অনলাইন অফলাইন দুটোই। সেই সমস্ত কিছু তোমাদের আপডেট পেতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমাদের যারা জুনিয়র আছে, তোমাদের যারা ভাই বোন রয়েছে, তাদেরকে অবশ্যই এই চ্যানেলটার সম্পর্কে বলো, কারণ আমরা 11 থেকে পড়াচ্ছি, 11, 12 বিকমের সমস্ত কিছু এই চ্যানেলের মাধ্যমে পড়াচ্ছি। তাই চ্যানেলটা তোমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। থ্যাংক ইউ সো মাচ।